ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি যখন মঞ্চে আরোহণ করলেন তখন নীরবতা গ্রাস করছিল। তার উপস্থিতিতেই বাতাস ভারী ভাব জানান দিচ্ছিল বড় কোনো ঘোষণা আসতে চলেছে। তিনি যখন মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন মুহূর্তের মধ্যেই পুরো পরিবেশ এক অজানা আশঙ্কায় গভীর হয়ে উঠল। তার কণ্ঠ ছিল শান্ত, কিন্তু সেই শান্ত স্বর থেকেই বের হলো এক তীক্ষ্ণ ও ইস্পাত কঠিন বার্তা, যা ঝড়ের বেগে ছড়িয়ে পড়ল তেল সমৃদ্ধ আরবের সীমানা পেরিয়ে পশ্চিম বিশ্বের ক্ষমতাধর করিডরগুলোতে। তিনি স্পষ্ট ভাষায় উচ্চারণ করলেন, ইরানের সক্ষমতা সহ্য করার মতো ক্ষমতা মধ্যপ্রাচ্যের এখন আর নেই। তার এই একটিমাত্র বাক্য যেন বারুদ ভর্তি এক ড্রামে আগুনের ফুলকি ছুড়ে দিল। খামেনির এই হুঙ্কারের পরপরই গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এক শীতল স্রোত বয়ে গেল, কারণ এটি কেবল ফাঁকা বুলি ছিল না। ঠিক তার পরবর্তীতেই ইরান বিশ্ববাসীর চোখের সামনে এমন সব সামরিক শক্তির প্রদর্শনী শুরু করল, যা দেখে শুধু আরব প্রতিবেশীর দেশগুলোই নয়, বরং বিশ্বের বুকে দাদাগিরি করার সুপার পাওয়ার দেশগুলোও রীতিমতো অবাক হয়ে গেলেন। তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে তেহরান একে একে উন্মোচন করতে শুরু করল তাদের গোপন ও ভয়ঙ্কর সব মারণাস্ত্র। শুরুতেই সমর বিশেষজ্ঞদের চোখ কপালে তুলে দিয়ে সামনে এলো শাহেদ 285। প্রথম দর্শনে এটিকে হয়তো অনেকে একটি সাধারণ জৌলসহীন হেলিকপ্টার হিসেবেই ভুল করতে পারেন, কিন্তু এটি আপাতত সাধারণ চেহারার আড়ালে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর ঘাতক সত্তা। এটি অসম্ভব বুদ্ধিমান এক যুদ্ধযান। এর নকশা এমনভাবে করা হয়েছে যে মাত্র একজন পাইলট এই পুরো হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ করতে পারেন, যা এর ক্ষিপ্রতা বাড়িয়ে দিয়েছে বহুগুণে। আর ঠিক এই ছোট আকারের কারণে এটি এক অবিশ্বাস্য গতিতে আকাশের দিকে পরিবর্তন করতে পারে, যা শত্রুপক্ষের রাডার বা বিধ্বংসী ব্যবস্থার জন্য লক্ষ্য স্থির করাকে প্রায় অসম্ভব করে তোলেন। ইরানের এই হেলিকপ্টারটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি অনায়াসে ছোট রকেট এবং গাইডেড মিসাইল বহন করতে পারে। আপনি হয়তো ভাবছেন এত ছোট হেলিকপ্টার যুদ্ধের ময়দানে কতটুকু বা প্রভাব ফেলবে, কিন্তু ইতিহাস এবং সাম্প্রতিক মিশনগুলোর রেকর্ড বলছে ভিন্ন কথা। ইতিমধ্যেই বেশ কয়েকটি সফল মিশনে অংশ নিয়ে শাহেদ 285 তার মারণ ক্ষমতা প্রমাণ রেখেছে। তার সাফল্যে ঝুলে এতটাই ভারী যে শত্রুপক্ষের বিশাল আকারের হেলিকপ্টারকে আকাশে ধ্বংস করে দেওয়ার মতো অবিশ্বাস্য রেকর্ডও তার নামের পাশে যুক্ত হয়েছে। এটি কেবল একটি হেলিকপ্টার নয়, বরং ইরানের প্রযুক্তিগত দক্ষতার এক জীবন্ত ও জ্বলন্ত প্রমাণ হিসেবে আকাশ দাপিয়ে বেড়াচ্ছে। তবে চমক এখানে শেষ নয়, বরং মাত্র শুরু। এরপর ইরানের সামরিক ভান্ডার থেকে বেরিয়ে এলো এমন এক দানব, যা দেখে নৌযুদ্ধের সমীকরণ মেলাতে হিমশিম খাচ্ছে বিশ্ব। সামনে এলো শহীদ বাঘেরি। বিশ্ব দরবারে এটি পরিচিত পেল বিশ্বের প্রথম ড্রোন ক্যারিয়ার হিসেবে। এর পেছনের গল্পটি আরও চমকপ্রদ। আদতে এটি ছিল একটি বিশাল কার্গো জাহাজ বা মালবাহী জাহাজ, কিন্তু ইরানের প্রকৌশলীরা তাদের মেধা ও বুদ্ধিমত্তা খাটিয়ে এই বাণিজ্যিক জাহাজটিকে রূপান্তর করেছেন এক বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারে। 13 তলা ভবনের সমান উচ্চতা এই ভাসমান দুর্গটি এখন সাগরের বুকে এক আতঙ্কের নাম। এই ক্যারিয়ারটি একই সাথে কয়েক হাজার ড্রোন বহন করার ক্ষমতা রাখে, যা শুনলেই যে কোনো প্রতিপক্ষ বাহিনীর পিলে চমকে যাওয়ার কথা। কিন্তু বিস্ময়ের পারদ আরও চড়া হয়ে গেল যখন দেখা গেল এটি কেবল ড্রোন নয়, ইরানের যুদ্ধ বিমানগুলোকে সফলভাবে বহন করছে এবং উড্ডয়নে সহায়তা করছে। এর কৌশলগত অর্থ অত্যন্ত গভীর। এর মানে হলো ইরান এখন আর কেবল তাদের স্থলভূমি থেকেই নয়, বরং যে কোনো সমুদ্র বন্দর বা সাগরের যে কোনো প্রান্ত থেকে একই সাথে যুদ্ধ বিমান ও ঝাঁকে ঝাঁকে কামিকাজি ড্রোন লঞ্চ করতে পারে বা ছুড়ে দিতে পারে। এই একটি ক্যারিয়ার সাগরে ভাসানোর পর থেকে পুরো মধ্যপ্রাচ্য ইরানের ড্রোন হামলা ও আকাশ যুদ্ধের ক্ষমতা এক লাফে কয়েক হাজার গুণ বেড়ে গিয়েছে, যা পশ্চিমা নৌবহরগুলোর জন্য এক নতুন মাথা ব্যথার কারণ। সমুদ্রে এই ত্রাস কাটতে না কাটতে স্থলযুদ্ধের ময়দানে কম্পন ধরিয়ে সামনে এলো কারার ট্যাঙ্ক। বহু বছর ধরে এই ট্যাঙ্কটি ছিল ইরানের সামরিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। এর গঠনশৈলী এবং বিধ্বংসী ক্ষমতা দেখে অনেকে প্রথমে ভেবেছিল এর পেছনে হয়তো রাশিয়ার মতো কোনো পরশক্তির হাত রয়েছে, এবং এটি রাশিয়ান প্রযুক্তির কোনো অনুলিপি। কারণ এটি মধ্যপ্রাচ্যের দেশের পক্ষে এত উন্নত প্রযুক্তির ট্যাঙ্ক তৈরি করা বিশ্বাস করাই ছিল কঠিন। কিন্তু বাস্তবতা হলো এটি সম্পূর্ণভাবে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এক ইস্পাত কঠিন বাংকার। 125 মিলিমিটারের শক্তিশালী কামান দিয়ে সজ্জিত এই ট্যাঙ্কটি প্রায় 10 কিলোমিটারের দূরত্বের লক্ষ্যবস্তুকে পিন্ট পয়েন্ট অ্যাকিউরেসি বা নির্ভুলভাবে আঘাত হানতে পারে। তবে কারার ট্যাঙ্কের সবচেয়ে অবাক করা এবং ভয়ানক দিকটি হলো এর বহুমুখী আক্রমণ ক্ষমতা। সাধারণ ট্যাঙ্ক ব্যবহার করা হয় স্থলভাগের লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য, কিন্তু কারার ট্যাঙ্ক আকাশেও ত্রাস সৃষ্টি করতে পারে। এটি শত্রু দেশের হেলিকপ্টার এবং এমনকি দ্রুতগামী ফাইটার জেটকেও টার্গেট করে লক্ষ্য বানাতে পারে। সমরবীরদের ঘুম হারাম করে দেওয়ার তথ্যটি হলো এই ট্যাঙ্ক শত্রু ছোড়ার মিসাইলকে মাঝ আকাশে ধ্বংস করে দিতে সক্ষম। ভাবা যায় নিজের দিকে ধেয়ে আসা মৃত্যুকে আকাশে আটকে দেওয়ার ক্ষমতা রাখে এই যন্ত্রদানব। প্রতি ঘন্টায় 90 কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারা এই ট্যাঙ্কটি যুদ্ধের ময়দানে ঝড়ের বেগে ছুটতে পারে।
আর এর বর্ম এতটাই শক্তিশালী যে ছোটখাটো মিসাইল বা রকেটের গায়ে আঁচড় কাটতে পারে না। যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট এই ট্যাঙ্কটি নিয়ে এত বেশি চিন্তিত তা এখন দিনের আলোর মতো পরিষ্কার, কারণ বিভিন্ন মহড়াই তাদের নিজস্ব আধুনিক ট্যাঙ্কগুলোকে বরাবরই টেক্কা দিয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে ইরানের এই কালার ট্যাঙ্ক। কিন্তু এই সামরিক প্রদর্শনীর সবচেয়ে বড় চমকটি তখনও বাকি ছিল, যা অপেক্ষা করছিল একদম শেষের জন্য। বহু বছর ধরে নিশ্ছিদ্র গোপনতার চাদরে মুড়িয়ে রাখার পর অবশেষে ইরান তাদের তুরুপের তাসটি উন্মুক্ত করল। সামনে এলো কাহির F-313 স্টেলথ ফাইটার জেট। এর আগে একবার ইরান পরীক্ষামূলকভাবে এটি উড়িয়েছিল বটে, কিন্তু তখন অনেকেই এই প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছিল। তবে গোয়েন্দা রিপোর্টে এই অস্তিত্বের কথা বিশ্বের সামনে চলে আসার টনক নড়ছিল অনেকের। এরপর দীর্ঘ সময় ইরান এবং ফাইটার জেট নিয়ে মুখে কুলু পেটেছিল। কোনো তথ্য নেই, কোনো ছবি নেই, কিন্তু 2025 সালের শেষ লগ্নে এসে ইরান আবার তাদের এই অদৃশ্য বাজ পাখিটিকে সামনে এনেছে। বিশ্বসূত্রে শোনা যায় মাটির গভীর তলদেশে থাকা গোপন ল্যাবে বছরের পর বছর ধরে তিলে তিলে তৈরি করেছে এই বিমানটি। এর ডিজাইন এতটাই অত্যাধুনিক এবং এর স্টেলথ বা অদৃশ্য হওয়ার বৈশিষ্ট্য এতটাই শক্তিশালী যে এটি শত্রুর রাডারে ধরা পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। আকাশের বুকে এটি হবে এক অদৃশ্য ছায়া। বিশেষজ্ঞদের ধারণা এই ফাইটার জেটটি ঘন্টায় প্রায় 3500 কিলোমিটারেরও বেশি গতিতে উড়ে যেতে পারে, তা শব্দের গতির চেয়েও বহুগুণ বেশি। ইরান যেভাবে এতদিন এটি লুকিয়ে রাখার পর আবার প্রকাশে আনলো তা স্পষ্ট বোঝা যায় যে তাদের মধ্যে আকাশ যুদ্ধের খেলায় এক বিশাল ও আমূল পরিবর্তন নিয়ে এসেছে, যেখানে তারা আরও কারো দয়ার পাত্র নয়। আকাশ ও স্থলের পর ইরান তাদের আধিপত্যের প্রমাণ দিল জলের নিচে। সামনে এলো ফাতে ক্লাস সাবমেরিন। এটি সম্পূর্ণ ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আধুনিক সাবমেরিন। প্রায় 600 টন ওজনের এই ডুব জাহাজটি পানির 600 ফুট নিচে মাসের পর মাস একটানা ডুবে থাকতে পারে, যা শত্রুর নজরদারির বাইরে থাকার জন্য এক আদর্শ ব্যবস্থা। তবে এই সাবমেরিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলের দিক হলো এর অপারেশনাল এরিয়া। এই পারস্য উপসাগরের মতো কম গভীর পানি অঞ্চলে নিয়মিত টহল দেওয়ার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। ঠিক এই জায়গাতেই মার্কিন রণতরীগুলো নিয়মিত টহল দেয়। অগভীর পানিতে বড় সাবমেরিন চালানো কঠিন, কিন্তু ফাতে ক্লাস সাবমেরিন যেখানে নিজের রাজত্ব কায়েম করতে সক্ষম। এতে রয়েছে টর্পেডো, মাইন এবং অ্যান্টি শিপ মিসাইল। এমনকি অনেক গোপন রিপোর্টেও বলা হচ্ছে যে এর উন্নত সংস্কারগুলো এখন ক্রুজ মিসাইলও যুক্ত করা হয়েছে, যা পানির নিচ থেকে ভূমিতে আঘাত হানতে পারে। ইরানের এই সাবমেরিন আমেরিকা অত্যাধুনিক রাডার ও সোনার সিস্টেমকে একাধিকবার ফাঁকি দেওয়ার রেকর্ড করেছে, যা মার্কিন নৌবাহিনীর জন্য এক বড় অস্বস্তির কারণ। সবশেষে ইরান পরিচয় করিয়ে দিল তাদের আকাশ থেকে নজরদারির এক অনন্য হাতিয়ারের সাথে, যার নাম শাহেদ 129। এটিকে বলা হচ্ছে ইরানের তৈরি মধ্যপ্রাচ্যের সবচেয়ে উন্নত স্পাই ড্রোন বা গোয়েন্দা ড্রোন। এটি মাটি থেকে প্রায় 17 কিলোমিটার উঁচুতে উঠতে পারে, যা সাধারণত আর এর ইঞ্জিনের সক্ষমতা এতটাই বেশি যে এটি একটানা 24 ঘন্টারও বেশি সময় আকাশে ভেসে থেকে নজরদারি চালাতে পারে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই ড্রোনটি একই সাথে কয়েকটি দেশের ওপর নজরদারি করার ক্ষমতা রাখে। শুধু ছবি তোলাই নয়, এটি শত্রুর যে কোনো যোগাযোগ সিগন্যাল বা ডিকোড বা পাঠোদ্ধার করার সক্ষমতা, যা ইলেকট্রনিক ওয়ারফেয়ারে ইরানকে এগিয়ে রাখছে। এর শক্তিশালী সেন্সর এবং ক্যামেরা কয়েক হাজার কিলোমিটার এলাকায় নিখুঁত পর্যবেক্ষণ করতে পারে। আর এর নাইট ভিশন সেন্সরের কারণে ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও এটি দিনের আলোর মতো পরিষ্কারভাবে অপারেশন চালাতে পারে। মরুভূমি, ধূলিঝড় এবং ভয়ঙ্কর টর্নেডোর মাঝেও এটি সমানভাবে কার্যকর থাকতে পারে, যা বিশেষজ্ঞদের আরও বেশি অবাক করে দিয়েছে। খামেনির সেই হুঙ্কারের পর একে একে বেরিয়ে আসে এই মারণাস্ত্রগুলো এটাই প্রমাণ করছে যে ইরান আর পুরনো সমীকরণে আটকে নেই। শাহিদ হেলিকপ্টার থেকে শুরু করে ড্রোন ক্যারিয়ার কিংবা কারার ট্যাঙ্কের মতো বিধ্বংসী স্থল শক্তি আর সবশেষে অদৃশ্য গতির কাহের ফাইটার জেট, সব মিলিয়ে তেহরান যেন এক দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের রাজনীতি আর শক্তি ভারসাম্য যেন এক নতুন মোড় নিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। বিশ্ব এখন এক নতুন ইরানের মুখোমুখি, যাদের সক্ষমতা অবজ্ঞা করার সাধ্য সত্যি এখন আর কারোরই নেই।